বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুই মাছের দো পেঁয়াজা করব, সেই জন্য 4 পিস বড় সাইজের রুই মাছ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর রান্না করব। রুই মাছের দো পেঁয়াজা রান্না শুরু করলাম। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 300 গ্রাম পেঁয়াজ আছে, দীপ্ত আকারে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। পেঁয়াজ আমি তুলে রাখছি কিছুটা, রান্নার শেষের দিকে কাজে লাগবে। অফ ক্যামেরাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ তুলে সাইডে রেখে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। সাথে সামান্য লবণ আছে, বেশি লবণ দিব না, কারণ মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি। মশলা কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ, ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিটের মতো মশলার সাথে মাছ নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফিল্টার করা পানি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আর সাথে আছে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি সামান্য, আধা চামচের চেয়ে কম, শাহি গরম মশলা গুঁড়া। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি রুই মাছের দো পেঁয়াজা করলাম। দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। আমার রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।